আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 2.1 অধ্যায়ের 1 নম্বর প্রশ্নটার সমাধান করব। দেখো 1 নম্বরে লেখা আছে নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লেখো। তো সমানুপাত হচ্ছে দুইটা অনুপাতের সমান, এটাকে বলা হয় সমানুপাত। চিহ্নটা দেখো, অনুপাতের চিহ্নটা এরকম হয়, অনুপাতের চিহ্নটা এরকম হয়, আর সমানুপাতের চিহ্ন হচ্ছে দুইটা অনুপাত যখন পাশাপাশি বসবে তখন সেটার চিহ্নকে আমরা বলবো সমানুপাতের চিহ্ন। আচ্ছা, এখন দেখো আমাদের কয়ে জিজ্ঞেস করেছে, যে বলেছে যে 3 কেজি 5 টাকা, 6 কেজি 10 টাকা। তাহলে দেখো দুই রকমের তথ্য আছে, একটা হচ্ছে ভর দেয়া আছে আর একটা হচ্ছে টাকা। সাধারণ অর্থে তোমরা কেজি বলতে ওজন বুঝো, কিন্তু বিজ্ঞানের ভাষায় ওজন আলাদা আর ভর আলাদা। তো আমরা যে কেজি বলতে যেটা ওজন বুঝি সেটা আসলে ভর। এই জন্য আমরা বলবো যে তাহলে আমাদের দুইটা আলাদা আলাদা তথ্য দেওয়া আছে, একটা হচ্ছে ভর আর একটা হচ্ছে টাকা। তাহলে সেই কথাটা আমরা লিখবো এখানে, যে ভরের আগে আমরা ভরের অনুপাতটা বের করব, তারপর আমরা টাকার। তাহলে আমরা লিখি ভরের অনুপাত সমান, তাহলে কি কি ভর আছে দেখো লেখা আছে 3 কেজি 5 কেজি 6 কেজি। তাহলে ভরের অনুপাত হবে কত? 3:6 এইভাবে। এবার আমরা টাকার অনুপাতটা লিখে নেব, যে টাকার অনুপাত কত কত টাকা দেয়া আছে? 5 টাকা আর দেয়া আছে 10 টাকা। তাহলে আমরা লিখবো 5:10। অনুপাত তো প্রকাশ করা হয়েছে, কিন্তু বলেছে সমানুপাত লিখো। তাহলে আমরা লিখি অতএব প্রদত্ত রাশিগুলোর সমানুপাত। সমান, তাহলে 3:6। এখানে দুইবার অনুপাত চিহ্ন দিব, যেটার মানে হচ্ছে সমানুপাত। তাহলে 3:6 সমানুপাত 5:10। এইটাই হচ্ছে আমাদের একের কয়ের উত্তর। এখন দেখো খ আমরা একইভাবে সমাধান করব। ক্ষয় দেখো আমাদের বলেছে 9 বছর 10 দিন 18 বছর 20 দিন, মানে দুইটা তথ্য দেওয়া আছে, একটা বছরের তথ্য আর একটা দিনের তথ্য। তাহলে আমরা লিখি যে বছরের অনুপাত, বছরে কি কি আছে? 9:18, 9 বছর আর 18 বছর। তারপরে হচ্ছে দিনের অনুপাত, দিন আছে দেখো 10 দিন আর 20 দিন, তাহলে হবে 10:20। তাহলে আমরা লিখি অতএব প্রদত্ত রাশিগুলোর সমানুপাত সমান, তাহলে উপরের অনুপাতটা আগে লিখবো, লিখি 9:18, তারপর সমানুপাত, তারপর পরেরটা লিখবো 10:20। দেখো এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, তুমি সহজেই বুঝতে পারবে। এবারে দেখো আমরা গ নম্বরটার সমাধান করি। তাহলে গয়ে আমাদের কি আছে বলো? এখানে দুইটা তথ্য দেওয়া আছে দেখো, একটা হচ্ছে দৈর্ঘ্যের তথ্য সেন্টিমিটার গুলো, আর একটা দেখো সময়ের তথ্য। কিন্তু সময় দেখো একটা সেকেন্ডে দেয়া আবার একটা মিনিটে দেয়া। তাহলে আমরা আগে হয় সেকেন্ডটাকে মিনিট করতে হবে, নয় মিনিটটাকে সেকেন্ড করতে হবে। তো যেহেতু প্রথমে সেকেন্ড আছে, তাহলে আমরা মিনিটটাকে সেকেন্ড করে নিই। তাহলে আমরা কি জানি? আমরা জানি
আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে সেটাই লিখব যে 1 মিনিট সমান 60 সেকেন্ড। আচ্ছা, এখন তাহলে আমরা আগে দৈর্ঘ্যের অনুপাতটা বের করে নিই। তাহলে দৈর্ঘ্যের অনুপাত সেন্টিমিটার, মিটার কিন্তু দৈর্ঘ্যের একক, তাই না? আর সেন্টিমিটার হচ্ছে মিটারের যে ক্ষুদ্রতম অংশ সেটা, তার জন্য এটা হচ্ছে দৈর্ঘ্যের অনুপাত। তাহলে দৈর্ঘ্যের অনুপাত কত? 7 দেওয়া আছে আর 28, তাহলে 7:28। আর এখন সময় দেওয়া আছে একটা, তাহলে সময়ের অনুপাত, সময়ের অনুপাত। তাহলে সময়ের অনুপাত দেখো কত দেওয়া আছে, একটা 15 সেকেন্ড আর একটা 1 মিনিট সমান কত সেকেন্ড বের করেছি? 60 সেকেন্ড। তাহলে 15:60। এবার আমরা লিখি অতএব প্রদত্ত রাশিগুলোর সমানুপাত সমান 7:28 সমানুপাত 15:60। দেখো আমাদের গ নম্বরটা সমাধান হয়ে গেছে। এখন ঘ নম্বরটা দেখো। তাহলে আমাদের ক হয়েছে, খ হয়েছে, এবার ঘ করবো আমরা। ঘয় বলেছে 12টি খাতা আর 15টি পেন্সিল আর 20 টাকা আর 25 টাকা, এই তথ্যগুলো দেওয়া আছে। তাহলে একটা খাতা পেন্সিলের পরিমাণ দেওয়া আছে আর একটা টাকার পরিমাণ দেওয়া আছে। তাহলে আমরা এখানে লিখি ঘ। ঘ লিখে আমরা লিখব খাতা ও পেন্সিলের অনুপাত। পেন্সিলের অনুপাত। খাতার অনুপাত কত? খাতা ছিল 12টা আর পেন্সিল ছিল 15টা। এবার আমরা লিখব টাকার অনুপাত। টাকার অনুপাত কত? 20 টাকা আর ছিল 25 টাকা। তাহলে লিখব অতএব প্রদত্ত রাশিগুলোর সমানুপাত তাহলে প্রথমে 12:15, তারপর সমানুপাত 20:25। দেখো আমাদের ঘরের সমস্যার সমাধান হয়ে গেছে। এখন আমরা ও নম্বরটা সমাধান করব। দেখো ও নম্বরটা কি বলছে? 225 জন ছাত্র আর 25 জন শিক্ষক, আর টাকার পরিমাণ একটা দেওয়া আছে 2500 টাকা আর 500 টাকা। তাহলে আমরা ও নাম্বার দিই। তাহলে প্রথমে আমরা ছাত্র আর শিক্ষকের অনুপাত, যেহেতু দুইটাই হচ্ছে মানুষ আর এইটা হচ্ছে টাকা, তাহলে দুই ভাগে ভাগ করে নিই। তাহলে ছাত্র ও শিক্ষকের অনুপাত লিখি, ছাত্র ও শিক্ষকের অনুপাত সমান, ছাত্র হচ্ছে 225 আর শিক্ষক হচ্ছে 25। এবার টাকার পরিমাণ, তাহলে টাকার অনুপাত লিখি আমরা, টাকার অনুপাত। টাকার অনুপাত কত? 2500 টাকা অনুপাত 500 টাকা। তাহলে এবার লিখি অতএব প্রদত্ত রাশিগুলোর সমানুপাত। প্রথমে ছাত্র শিক্ষকের অনুপাত লিখব, তাহলে 225 অনুপাত 25, তারপর সমানুপাত চিহ্ন দিব, তারপর টাকার অনুপাতটা লিখে দেব 2500
অনুপাত 500। দেখো আমাদের ও নাম্বার সমস্যার সমাধান হয়ে গেছে। তাহলে অঙ্কগুলো খুবই সহজ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো।